কালিনারায়ণপুরে এই সংস্থাটা প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে। আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম, আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে, যে এখানে চাকরির যে সমস্ত সেন্টারগুলো হয় সেই হিসাবে। তো সেই হিসাবে 4-5টা ট্রেড লাইসেন্স দেওয়ার পরে ওরা দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন নামে ট্রেড লাইসেন্সের জন্য আসছে আমাদের কাছে। শেয়ার কেনা বেচার প্রশিক্ষণ দিয়ে আর্থিক লাভের প্রলোভন দেখে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে। স্টক গুরুকুলের নামে সংস্থায় প্রশিক্ষণ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে লগ্নি করা হতো একাধিক চিটফান্ড সংস্থায়। এই সকল চিটফান্ডের কর্ণধার ছিলেন শুভ্রকান্তি নাগ নামে নদিয়ার কালীনারায়ণপুর একের বাসিন্দার। কালীনারায়ণপুরে তৈরি করা হয়েছিল তাদের প্রধান কার্যালয়। এখান থেকে গোটা রাজ্য জুড়ে চলত টাকা প্রতারণার কাজ। কয়েকশো কোটি টাকার প্রতারণা করার অভিযোগ এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয় ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের কাছে। তদন্ত শুরু করে অফিস সিল করে দেয় প্রশাসন। বিভিন্ন জায়গায় মানুষকে বুঝিয়ে এভাবেই প্রতারণা করা হয়েছে। তো তখন বিষয়টা সন্দেহ লাগে, তখন আমি আর দিইনি। সেটা ঠিক অ্যাকুরেট এখন বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে দেওয়া হয়। যে এটা বলতে পারছি 4-5টার কারণে একটা ব্যক্তিই আসছেন ট্রেড লাইসেন্সটা নিতে, যে আমাকে এসে বলা হতো যে বাবা এটা পাঠিয়েছে, সুপ্রকাশ দেবনাথ নিজেই নিয়ে আসতেন, যিনি আর কি এই মুহূর্তে এই বড় সংস্থার সাথে পুরোপুরি যুক্ত। এই সকল চিটফান্ডের কর্ণধার ছিলেন শুভ্রকান্তি নাগ নামে কালীনারায়ণপুরের এক বাসিন্দা। সাধারণ মানুষ চাইছেন তাদের টাকা, যদিও প্রধান বিষয় না জেনে উষ্মা প্রকাশ করেছেন। তিনিও বলছেন এই সংস্থার কাজকর্ম তার সময়ও হয়েছে, তবে অজ্ঞাতবাসে থেকে কর্ণধারের বক্তব্য তিনি সমস্ত মানুষের টাকা ফিরিয়ে দিতে চান। তাহলে এখন দেখার বিষয় আদৌ কি টাকা ফিরে পাবেন সাধারণ মানুষ, নাকি অন্যান্য চিটফান্ডের মতো এই বিষয়েও প্রতারিত হবেন তারা? শুভ্রকান্তি নাগ, সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা নাগ। হ্যাঁ, এরা প্রচুর পরিমাণে বাজার থেকে টাকা তুলতো মোটা সুদের লোভ দেখিয়ে। মাসে লাখ টাকায় 4,000 টাকা এইসব বলে শেয়ার মার্কেটে ওরা নাকি টাকা খাটাবে। বিষয়টা কতটা সত্যতা সেটা তো এখন সবটাই জানা যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মানে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে 3 বছর ধরে ফেসবুকে কন্টিনিউ ওদের বিরুদ্ধে পোস্ট করেছে এবং সবাইকে মানুষকে সচেতনও করেছে। এবার মানুষ তো বিপদে না পড়লে বোঝে না, মানুষ এখন বুঝছে, মানুষ আমাদের কাছে আসছে এসে যে যাতে টাকাটা পায়, কিভাবে পাওয়া যায়, ওরা ওদেরকে পাচ্ছি না, বিভিন্ন কিছু একটু হেল্প করতে। এবার আমাদের যতটুকু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা। যখন অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি আছে না, শুনতে পাচ্ছি তারা এলাকায় নেই। প্রায় 2 মাস ধরে তাদেরকে এলাকায় পাওয়া যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি মানুষ হাহাকার করছে। প্রায় হাজার হাজার মানুষ, প্রায় 15-16 হাজার মানুষ যারা এখানে টাকা রেখেছে, তারা এখানে প্রতিনিয়ত আসছে। অফিস বন্ধ, পঞ্চায়েতে যাচ্ছে, প্রধানের কাছে, বর্তমান যিনি চার্জে আছে তার কাছে যাচ্ছে সমস্ত, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। মানুষ সে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। এটা কালিনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। আমার নাম দীপা দাস ঘোষ। এই মুহূর্তে সদস্যা, বিগত বোর্ডে আমি প্রধান ছিলাম, প্রাক্তন প্রধান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিভাবে কি ধরনের কথা বলে মোটিভেট করেছিল? টাকা নিয়েছে এবং বলেছে যে ইন্টারেস্ট দেবো, রেটটা ছিল 4,000 লাখ কোটি। এই প্রলোভন দিয়েই টাকাটা আমাদের কাছ থেকে মানে নিয়েছে এবং নেওয়ার আরও প্রচেষ্টা করেছিল। সেটা আমরা হয়তো দেখে শুনে কেউ হয়তো অনেক বেশি দিয়ে ফেলেছি সেই লোভে পড়ে, কেউ হয়তো আস্তে সুস্তে চেষ্টা করেছি যে সহজে মানে দেখে নিই কী ভাব, তা একেবারে তাদের হচ্ছে পাকাপোক্ত বিষয়। এই কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি এবং সেখানে টাকা দিলে কোনো মার হওয়ার ভয় নেই, ইত্যাদি এভাবেই টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এবং আরও বেশি নেওয়ার চেষ্টা করে গেছে। শেয়ার মার্কেট এবং বেসরকারি সংস্থা যে সর্বদা ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও কি বিশ্বাসের ওপরে টাকা দিলেন? সেটা হচ্ছে এই এজেন্ট এবং
এজেন্ট এবং মালিকদেরই সেটাই ছিল, মানে উদ্যোগী ছিল, বিশেষ বিশেষ এজেন্ট ধরেছিল। সেই এজেন্ট বলেছিল যে আপনাদের এই টাকার কোনো মার নেই, টাকা মার গেলে আমরাই টাকা দেব। এখন কি বলছে? এই নিশ্চয়তা দিয়ে তখন আমরা পিছিয়ে তাদের কথাই আমরা এগিয়ে গেছি। ওরা বলেছে, জিম্মা ছিল যে আমরা টাকা গেলে আমরা টাকা দিয়ে দেবো তোমাদের। তাদের কাছে গিয়েছিলেন, এখন কি বলছে? এখন তো তারা কোনো নীরবে সরে গেছে, কিছুই আমরা ফোন করলে ফোন তোলে না, তারা কোনো রকমই কোনো সহযোগিতা করছে না। বলছে দিয়ে দেবে, আজ দেবে 3 মাস। প্রথমে একবার ডেমিতে সই করে নিয়েছে যে ফেব্রুয়ারিতে দেবে, সেই ফেব্রুয়ারি 3 প্রতি খেপে ওইটা চলে যাচ্ছে, মানে তার ডেট অতিক্রম হচ্ছে। আবার বলছে আরও 3 মাস বাড়িয়ে দিতে, পরে দেবো, আরও 5 মাস পরে দেবো, এইভাবে অনবরত বলেই যাচ্ছে। কিন্তু টাকা আমাদের পাওয়ার কোনো স্থির নিশ্চয়তা নাই। 2 বছর ধরে টাকাটা বন্ধ হয়ে গেছে দেওয়া। এখন এই সংস্থার অবস্থান কি? এই সংস্থার অবস্থান কি? এখন সংস্থার অবস্থান একটুও ভালো নয়। চলে গেছে মালিক দুবাই, মানে ভারত ছেড়ে চলে গেছে। এবং তারা তো এখনও বলে যে হ্যাঁ আমাদের এটা করছি, আর একটা জিনিস করছি, সেটা আপনারা টাকা দিন, টাকা সবই পেয়ে যাবে। কিন্তু আমরা সব নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি। কত টাকা দিয়েছিলেন আপনি? আমার 4.5 দিয়েছিলাম, 4.5 লাখ দিয়েছি। আপনার নাম? নীলকান্ত ঠিকাদার। সংস্থার অবস্থান কি? অবস্থান তো কিছুই আমরা বুঝতে পারছি না। টাকা দিয়েছি, সেটা আজ 2-3 বছর হলো টাকা আজ দিচ্ছি, কাল দিচ্ছি করবে, বিভিন্ন রকম দেখাচ্ছে। এর আগে আমাদেরকে বলেছিল 29 ফেব্রুয়ারিতে টাকা দেবো, তখনও দেয়নি। আপনি কোথাও অভিযোগ করেছেন? আমি কোথাও অভিযোগ করিনি, কিন্তু ভাবছি আপনার লিগাল দিকে যাবো, আমার টাকাটা পাই সেইভাবে। হ্যাঁ, মানে কী ধরনের কথা মোটিভেট করে এই সংস্থায় টাকা লগ্নিকরণের কথা বলেছিল? আমাদেরকে বলেছিল যে টাকা সবসময় সুরক্ষিত থাকবে, আমরা তোমাদেরকে প্রত্যেক মাসে 4% করে ইন্টারেস্টে দিয়ে যাব, টাকা এনে আমাদের সমস্যা না। লিডারও আমাদেরকে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছে, টাকা দিতে না চাইলেও আমাদেরকে বলেছে যে এরপরে ক্রিপ্টোতে করবো, তোমাদের টাকার যে প্রলোভনটা আমাদের দেখিয়েছিল তারও কিছুই রাখেনি। মোটামুটি পার্সেন্টের কথা বলে বিভিন্ন সময় আসতো আমাদেরকে, টপ আপ করো, ইয়ে করো, সে করো, টাকা বার করে বাড়িতে আসতো, টাকা নেওয়ার জন্যে। না চাইলে, না দিতে বললে, মানে দেখা যাচ্ছে সিনিয়র লোকজনকে নিয়ে আসতো। আর কোন কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন? আমি ওই ট্রেডনেস একটা অ্যাকাউন্ট বলে আছে, ওটাতে টাকা দিয়েছি। তখন তো এত ভালো বুঝতামও না যে কোথায় টাকা নিয়েছি, শুধু এইটুকু আমাদের বলতো যে ভাই আমাদের এই সংস্থাতে ইনভেস্টমেন্ট করো, 4% করে ইন্টারেস্ট পাও। জানা সত্ত্বেও বেসরকারি এবং শেয়ার মার্কেট এই যে সংস্থার লগ্নি ঝুঁকিপূর্ণ, তবু টাকা লগ্নি করলেন কেন? এটা তো বলতে গেলে অতটা বুঝিনি, বুঝলে তো করতামই না। মানে প্রাইভেট সংস্থায় টাকা যে ডুবে যাবে, এবার বারবার করে ওরা প্রলোভন দেখাচ্ছে। নিজেরও লোভ ছিল, নিজের লোভ না থাকলে তো আমরা টাকাটা দিইনি। মানে ওই 4% ইন্টারেস্ট, ওই লোভের প্রতি আমরা বশবর্তী টাকাটা ওদেরকে আর কখনো ওদেরকে আমাদের কাছে মানে সবসময় আমাদের এটা বলতো যে তোমাদের টাকা সবসময় সুরক্ষিত থাকবে, কিন্তু তার ভিতরে 4% করে পাবে। আপনি কত টাকা লগ্নি করেছিলেন? আমি 5 লাখ করেছি। মানে ফেরত পেয়েছেন কিছু? না, কিছুই পাই। ইন্টারেস্ট? এই ইন্টারেস্ট অল্প কিছুদিন পেয়েছিলাম, তারপরে বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম অনন্ত কুমার রায়। এখন কি চাইছেন? আমি চাইছি যে এই টাকাটা যাতে আমরা যে মানে কোনোভাবে আমরা ফেরত পাই। হ্যাঁ, বলছি কি যে আমরা এই যে শেয়ার মার্কেট হিসেবে এই যে গুরুকুল স্টক গুরুকুল, এর মালিকের নাম হচ্ছে কালীনারায়ণপুর শুক্রকান্তি নাগ। সেই নাগের যে এজেন্টগুলো আছে, সেই এজেন্ট হচ্ছে, প্রথম এজেন্ট হচ্ছে আপনার তারকনগর আশিস বিশ্বাস এবং মাস্টার, স্কুল মাস্টার। আর তার দ্বারাই
বগুলায় অজয় বিশ্বাস, নয়ন বিশ্বাস, সরোজ বিশ্বাস, প্রহ্লাদ ডাক্তার এবং এখানে স্বপন ডাক্তার এবং প্রাইমারি স্কুলের মাস্টার ও হোমিওপ্যাথি ডাক্তার, এতগুলো তার ডিগ্রি। সেই ডিগ্রি নিয়ে আমার কাছে আসে, আমি তাকে 7.5 লক্ষ টাকা দেই। তারপরে 2-3 বার মাথায় আমি 18,31,157 টাকা টোটাল আমি দিয়েছি। এই টাকা আমি পাইনি বলে তার জন্যই আমি এখানে আরেকজন পেয়েছি, আমাদের এক বন্ধু, সেই বন্ধুর নাম আসছিল বিদ্যুৎ চৌধুরী এবং মাস্টার, সে মাস্টারবাবুর বাড়ি আসছিল চুপড়ি। তা সেই চুপড়ি যখন আমরা এই সিএনএ যখন আমরা কথা বলেছি, সেই কথা বলার পরে তারা আমাদের এই যে আগে বিদ্যুৎ চৌধুরীর বাড়ি চাইয়ে সেখানে হামলা করেছে। ওখান থেকে হামলা করার পরে তারপরে ওখান থেকে সেরে এসে আমার এখানে আসে সেই 20-25 জন আমাকে হামলা করেছে। হামলা করার পরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আরো বলছে তোমাকে দেখে নেব। বাস এই আসছিল। আপনার প্রশাসনকে জানাননি? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, বিদ্যুৎ বাবু জানাইছে, সেইভাবে আমরা জানাইছি। তারপর একটু চুপ হয়ে আছে। আপনাদের কি টাকা যখন দিতেন তখন কি কোনো রসিদ দিত? না, টাকা দিতে পারে রসিদ দিত, তা সবাই পাতো না রসিদ, সবাই পাতো না। কিছু রসিদ পাইছে, কিছু পাই নাই। আপনারা এত টাকা জমা দেন? এত টাকা জমা দিছি সব এইখানে মাস্টার বাবু, এই যে স্বপন বিশ্বাস, আমার কাছ থেকে 7.5 লক্ষ টাকা এই টেবিলের পর থেকেই আমি দিছি। আর তারপরে অনলাইনে দিছি এই 18,31,157 টাকা। আপনার টাকা কি অ্যাকাউন্টে থাকতো? হ্যাঁ, অ্যাকাউন্টের মাধ্যমে যেত, ওদের অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটিতে ট্রান্সফার হয়ে যেত। আপনার নাম? আমার নাম সুবোধ শিকদার, কলেজপাড়া, বগুলা, থানা হাসখালি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা